নমস্কার বন্ধুরা, রং ও কেমিক্যাল মুক্ত ছাড়াই বাড়িতে কিন্তু বাচ্চাদের জন্য বা বড়দের জন্য ফুটি বানিয়ে দিতে পারেন একদম খুব কম সময়ে, ঝটপট, কম উপকরণ দিয়ে। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই ম্যাঙ্গো ফুটির রেসিপি। তো এর জন্য প্রথমে আমি 3টে আম নিয়েছি। আপনারা যে কোনো আম নিয়ে নিতে পারেন, যে আমগুলো একটু মিষ্টি হয় সেই আম কিন্তু নিতে হবে। এরপরে একটা আমের মুখটা কেটে এরকম স্লাইড করে কেটে নিয়েছি, তারপর ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এরকমভাবে। তাহলে আমের পাল্পটা তুলতে খুবই সুবিধা হবে। তাছাড়া আপনারা চামচ দিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে এরকমভাবে আমের পাল্পটা আমি তুলে নিলাম। এরপর একটা আমি হাঁড়িতে বা প্যানে জল গরম করতে বসিয়েছিলাম, একটু গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হাফ চামচ মতো লবণ আর 200 গ্রাম মতন চিনি। এখানে আমি প্রায় 1 লিটার মতন জল নিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে দিয়েছি। এদিকে আমের পাল্পটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। পেস্টটা ঠিক এরকম হয়েছে। এদিকে কিন্তু জলটাও একটু ফুটে গেছে। 5 থেকে 10 মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নিয়েছি জল। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম করে রাখা আমের পেস্ট। এবার ভালোভাবে জলের সাথে একটু মিক্স করে নেব, মিশিয়ে নেব। তো এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কিছুক্ষণ মিশালে একদম জলের সাথে ভালো করে মিশে যাবে। আর একটু এটাকে ফুটিয়ে নিতে হবে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে। তারপর এটাকে ঠান্ডা করে নেব। তো ফুটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার। ফুটিটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। অনেক সময় আমার আঁশ থেকে যায়, ওই জন্য ফুটিটা ছেঁকে নিলে খেতে ভালো লাগে আর আমের আঁশটাও বেরিয়ে যায়। তো এরকমভাবে সমস্ত ফুটিটাই কিন্তু আমি ছেঁকে নেব। তারপর একটা পাত্র বা বোতলে করে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। ঠান্ডা হয়ে গেলে এটা খেতে ভালো লাগে। তারপর এক পাত্রে সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের ফুটির রেসিপি। এটি কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতেই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর বাইরে রং কেমিক্যাল ছাড়াই কিন্তু বানিয়ে দেওয়া যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।